এই মামলায় টিউলিপ হচ্ছে এই হিসাবে তার খালাকে এখানে ব্যবহার করছে, খালাকে দিয়ে প্লট দুর্নীতি 6টি মামলায় তার একটি মামলায় তার নাম আসছে, রেদওয়ানের যে মামলাটি আছে রেদওয়ান সিদ্দিকী, সেই মামলাটিতে তার নাম আসছে। সেই প্ররোচনা তার খালাকে দিয়ে ক্ষমতা প্রয়োগ করেছেন অবৈধভাবে, সেই জন্য তিনি সহ আসামি হিসাবে এখানে মামলায় আসতে পারে। এখানে এই মামলাটা এমন সহজ, এটা হত্যা মামলার যেন প্রত্যক্ষ সাক্ষী না, এই ঘটনাটা হচ্ছে সমস্ত ডকুমেন্টারি। অর্থাৎ এই মামলায় রাজুকের আইন এবং বিধি আছে, সেই রাজুকের আইন এবং বিধি লঙ্ঘন করায় সে অপরাধ করছে। অর্থাৎ সরকার যে আইন এবং বিধি করেছেন, যে এই বিজ্ঞপ্তি 2008 সালে যে বিজ্ঞপ্তি দিয়েছেন প্লট বরাদ্দের পূর্বাচলের, এই বিজ্ঞপ্তির একটা নির্দিষ্ট তারিখ আছে, 1 বছরের 2 বছরের বা 6 মাসের। সেই নির্দিষ্ট তারিখের পরে কেউ আবেদন করলে আবেদন গ্রহণ করা হবে না। ইন দ্য মিন টাইম এই সরকার আরেকবার এটা সংশোধন করে আর 1 বছর পিছানো হয়েছে। সেই সময় বলছে এরপর আর কারো দরখাস্ত গ্রহণ করবে না, অর্থাৎ 2009 সালে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তো এইটা 2009 সালে এসে কোনো আবেদন করে নাই, 12 সালে আবেদন করে নাই। তিনি 22 সালে এসে অফিসিয়াল আদেশে তার মন্ত্রণালয়ের অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তাকে অবৈধভাবে সুবিধা গ্রহণ করার জন্য এবং যে রাজুকের অফিসার আছে এবং গণপূর্তের যে অফিসার এখানে জড়িত আছে, তারা অর্থের প্রলোভন, চাকরির প্রমোশনের প্রলোভন, এই এক্সারসাইজ এই সুবিধা পাওয়ার জন্য, এই সুবিধা নেওয়ার জন্য তাকে অবৈধভাবে রাজুকের বোর্ড অফ ডিরেক্টরস এবং গণপূর্তের যে কর্মকর্তারা এই সমস্ত কার্যক্রমটা সচিব সহকারে করে তাকে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন। এটা অপরাধ হিসাবে গণ্য। দণ্ডবিধির 161, 162, 63 আর এবং 165 ক ও 409, 420 এবং দুদক আইনের 5-এর 2 ধারায় অপরাধ করিয়াছেন। এবং এটা আমরা সঠিকভাবে দালিলিকভাবে ডকুমেন্টারিভাবে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমাদের সাক্ষীরা সেভাবে সাক্ষ্য দিয়েছে।